Hello everyone, Assalamu alaikum. Welcome to our digital business question answer live part 6. So আজকে আমাদের সাথে আছে অনেক চেনা পরিচিত বিজনেসের মুখ। আমার লাইভে নতুন মুখ বাট হ্যাঁ আমাদের বিজনেসের অনেক পরিচিত মুখ আমার সাথে আছে। আমার সাথে আছে শুরুতেই আয়েশা রশিদ আপু from Montreal, Canada. Welcome আপু। আমি আছি উইনিপেগ ম্যানিটোবা থেকে মেহেদী হাসান। আমার ডান সাইডে আছে আফরোজা আপু from Saskatoon, Canada থেকে। আমার সাথে নিচের দিকে আছে মাহবুব আকন্দ ভাই, উনি ইউএসএ থেকে, আই গেস জর্জিয়াতে থাকে ভাইয়া। আমাদের সাথে আছে হচ্ছে স্মিতা আপু, আপু সাসকেচুয়ান থেকে। আমাদের সাথে লাস্ট নট দ্য লিস্ট অনেক ভাই আছে মন্ট্রিয়াল, কানাডা থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আজকে লাইভে জয়েন করার জন্য। আমরা ঝটপট 6টা কোশ্চেন অ্যান্সার দেওয়ার ট্রাই করবো আজকে। আমি জানি যে আমাদের লাইফটা খুবই কুইক এবং খুবই এনার্জেটিক হয়, কারণ আমরা আসলে এখানে যারা আমাদের কোশ্চেন করে লিড তাদেরকে স্পেসিফিক ভাবে অ্যান্সার দেওয়ার ট্রাই করি, রাইট? অনেক প্রশ্ন পাই আমরা প্রতিদিন, মানে সবাই যার যার বিজনেস পেজে। সো প্রথম প্রশ্ন আমি চলে যাচ্ছি হচ্ছে আয়েশা আপুর কাছে। আপু, আমরা বলতেছি যে আমরা ডিজিটাল মার্কেটিং বিজনেস করতেছি, রাইট? এখন এই ডিজিটাল বিজনেসটা বলতে কি বোঝায় এবং আমাদের বিজনেসে আমরা কি অফার করতেছি, অথবা আমাদের বিজনেসের মডেলটা কিভাবে কাজ করতেছে, এই জিনিসটা যদি একটু করে বলতেন। থ্যাংক ইউ আপু। Okay, thank you very much. First of all, thank you very much, Mehdi Hassan, আপনার পেজে ইনভাইট করার জন্য। আমাদের super handsome bachelor in our business community. So this is Aisha Rashid, Montreal, Canada থেকে। I'm a mom, wife, and a proud digital business owner, of course. সো আমাদের এই বিজনেসটা কি, এটা নিয়ে আমরা অনেক কোয়েশ্চেন পাই। সো আমাদের বিজনেসটা হচ্ছে ডিজিটাল অনলাইন বিজনেস। সো এটা হচ্ছে আমাদের ই কমার্স, ড্রপ শিপিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা কম্বিনেশন। অ্যান্ড দেন আমরা যখন বলি যে এটা একটা ডিজিটাল বিজনেস, আমাদের অ্যান্সারটা বেসিক্যালি এখানেই আছে যে এই বিজনেসে কোনো জিনিস আমাদের মানে পেপার ওয়ার্কটা আমাদের করতে হয় না। বেসিক্যালি আমাদের কোনো স্টেশন নাই যে স্টেশন অফিস এইভাবে, মানে আমাদের কোনো প্লেসে বসে থেকে আমাদের বিজনেসটা করতে হয় না। উই ক্যান ডু ইট ফ্রম এনিওয়্যার। সো বেসিক্যালি আমরা এই কাজগুলো, আমাদের বিজনেসের কাজগুলো সবই আমাদের ইলেকট্রনিক্যালি হয়ে থাকে। এই জন্যই হচ্ছে কি এটা অনলাইন ডিজিটাল বিজনেস। সো আমরা এখানে অফার কি করি, আমরা এখানে বিজনেসটাতে আমরা কি শিখাই বা আমরা কি অফার করি। সো বিজনেস বলতেই হচ্ছে সার্ভিস, এটা একটা সার্ভিস বেসড অথবা হচ্ছে প্রোডাক্ট বেসড। সো আমাদের এখানে দুটোই আছে, বাট আমাদের ফার্স্ট অফ অল প্রোডাক্টের সাথে ডিরেক্ট কোনো কানেকশন নাই। হোয়াট আই মিন বাই দ্যাট, আমাদের এখানে প্রোডাক্টের শিপমেন্ট, প্রোডাক্টের ডেলিভারি, প্রোডাক্টের হ্যান্ডলিং এগুলা কিছুই আমাদেরকে করতে হয় না। এগুলা সবই হচ্ছে আমাদের ব্যাক এন্ডে হয়ে থাকে অটোমেশন সিস্টেমের থ্রু দিয়ে। এখন অটোমেশন সিস্টেমের থ্রু দিয়ে কিভাবে হয়ে থাকে এই জিনিসটা পুরোটা জানার জন্য আপনাকে আমাদের স্টেপ বাই স্টেপ ফলো করে আসতে হবে, দেন হচ্ছে আপনি ব্যাপারটা ইজিলি বুঝবেন। ইনফ্যাক্ট এখানে যদি প্রোডাক্টের হ্যান্ডলিং থাকতো, হয়তো আমার এই বিজনেস আসা হতো না, বিকজ আমাদের পক্ষে সম্ভব না। আমি স্টে অ্যাট হোম মম, আমার টিনেজ বাচ্চা আছে 3টা। সো আমি বাচ্চা সামলা, আমার ঘর সামলা, প্রোডাক্ট যদি আমি এখানে হ্যাসল থাকতো, এই বিজনেসটা আমার পক্ষে করা সম্ভব হতো না। সো আমরা এখানে যেটা করি, আমরা এখানে সার্ভিস অফার করছি, আমাদের ডিজিটাল বিজনেসের প্ল্যাটফর্ম থেকে আমরা অফার করি। আমরা এখানে দেখাই, শিখাই, গাইড করি কিভাবে বিজনেসটা করতে হবে, কিভাবে বিজনেসটা স্টার্ট করতে হবে। একটা বিজনেস যখন আপনি স্টার্ট করবেন, দেয়ার আর আ লট অফ থিং ইউ হ্যাভ টু নো অ্যাবাউট। এখানে আমরা কেউ বিজনেসের পর মাস্টার্স করে আসি না, আমরা কেউ বিজনেসের এক্সপিরিয়েন্স নিয়ে আসি না। যাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকেও দেখা যায় কি তারা হয়তো অনলাইন বিজনেস নিয়ে এক্সপিরিয়েন্স অনেকটা কম, দেখা যায় মোর লাইক ফিজিক্যাল বিজনেস নিয়ে এক্সপিরিয়েন্সটা থাকে। সো আমাদের এই বিজনেসের প্ল্যাটফর্মে আমরা হচ্ছে কি পুরো ব্যাপারটা আমরা শিখাই, জানাই, বোঝাই কিভাবে বিজনেসটা করতে হবে। লাইক আমাদের বিজনেসের বেসিক্যালি এখানে দুটা কাজ, একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং, একটা হচ্ছে মেন্টরিং। সো কিভাবে মেন্টরিং করতে হবে, কিভাবে অ্যাডভার্টাইজিং করতে হবে, সোশ্যাল মিডিয়ার অনেকগুলো প্ল্যাটফর্মে আমরা অ্যাডভার্টাইজ করে থাকি। সো কিভাবে আমরা অ্যাডভার্টাইজ করি, কিভাবে আমরা মেন্টরিং করি, কিভাবে একটা মানে নো এক্সপেরিয়েন্স একজন থেকে কিভাবে আমরা টোটালি একটা সাকসেসফুল বিজনেস ওনার হিসাবে আমরা গাইড করি, পুরো ব্যাপারটাই হচ্ছে আমরা এখানে শিখাই দেই। অ্যান্ড দেন আপনার বিজনেসটা কিভাবে রান করবেন, বিজনেসটা রান করার জন্য আপনার যা যা লাগবে বেসিক্যালি সবই আমরা এখানে প্রোভাইড করি। ইটস বিকজ আমাদের এখানে যে কমিউনিটিটা আছে, ইটস মোর দ্যান 200K পিপল রাইট নাও। ইটস নট অল আর বাংলাদেশি, নো, ইটস অল ওভার দ্য ওয়ার্ল্ড, ফ্রম অল ওয়াক অফ লাইফ, যে কোনো প্রফেশনের মানুষ এই বিজনেসটা করছে। সো এই বিজনেসের মডেলটা যদি আপনি মানে টোটালি জানতে চান,
what I mean, আপনি যদি একদম ডিটেলস জানতে চান, দেন আমাদের স্টেপ বাই স্টেপ যখন আপনি আসবেন তখন হচ্ছে আমাদের বিজনেস মডেলটা নিয়ে জানতে চান। অনেকে হচ্ছে কি স্কিপ করে যে আমাকে ইন শর্ট বলেন যে আমার বিজনেস মডেলটা কি। এটা অ্যাকচুয়ালি ইন শর্ট বলা পসিবল না, বিকজ ইটস আ multi-billion-dollar business and you have to follow the steps. But basically বিজনেসটা কি, এটা হচ্ছে টোটালি একটা অনলাইন বিজনেস। এটা যেটা আমি বললাম যে ড্রপ শিপিং, ই কমার্স অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা হচ্ছে কম্বিনেশন। সো হোয়াট উই বেসিক্যালি ডু, এটা হচ্ছে একটা অ্যাট্রাকশন মার্কেটিং যেটা আমরা করি। এটা হচ্ছে কি আমরা অ্যাডভার্টাইজিং করি অ্যান্ড দেন হচ্ছে আমরা মেন্টরিং করি। That's all. I think I hope it answered your question. রাইট আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক সুন্দর করে আপনি আমাদের বিজনেসটাকে এক্সপ্লেন করছেন, হোয়াট ইজ ডিজিটাল বিজনেস, খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সেকেন্ড কোয়েশ্চেন চলে যাচ্ছে আমার নিজের কাছে। আমার সেকেন্ড কোয়েশ্চেন, আপু যেহেতু বললো আমাদের একটা অটোমেশন আছে আমাদের বিজনেসে, সো অটোমেশনটা কিভাবে কাজ করতেছে বিজনেসে, রাইট? সো এইটাই হচ্ছে আমার সেকেন্ড কোয়েশ্চেন। সো বেসিক্যালি আমাদের বিজনেস মডেলটা কিন্তু আমরা ফ্লেক্সিবল টাইমে করার ট্রাই করতেছি। যদি এমন হতো যে এটা ফুল টাইম আমাকে সময় দেওয়া লাগতো, তাহলে এই বিজনেস আমি জয়েন করতাম না। এখানে একটা ফুল অন অটোমেশন কাজ করতেছে আমার হয়ে, 24/7 বিজনেসটাকে রানিং রাখতেছে, যার জন্য আমি যখন ফুল টাইম জবে থাকি তখন আমার বিজনেসটা রানিং হচ্ছে, রাইট? সো আমি কিন্তু টাইম ফ্লেক্সিবল সময়ে বসে আমার বিজনেসটাকে আমি দেখাশোনা করতেছি। এখন অটোমেশনে কি কি পাচ্ছি? সো প্রথমত হচ্ছে আমাদের সেলস ফানেল আছে। এখন সেলস ফানেল যারা টেকনিক্যাল মানুষ, যারা কম্পিউটার সায়েন্সের এই রিলেটেড কাজ করে, তারা বুঝবে সেলস ফানেল কি। সেকেন্ডলি হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং আছে। তার থার্ড হচ্ছে আমাদের বিজনেসের অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড আছে, আমাদের বিজনেসের আপনার ইনভেন্টরি সাইড আছে, এবং হোল প্রোডাক্ট সেলিং যে জিনিসটা হচ্ছে সেটা অটোমেটেড হচ্ছে। সো প্রোডাক্ট সেল যখন হচ্ছে, প্রোডাক্ট সেল কমপ্লিট হয়ে যাচ্ছে, প্রোডাক্টের টাকা চলে আসতেছে, রিটার্ন রিফান্ড যদি করা লাগে সেটা অটোমেটিক হচ্ছে। সো সেই জায়গায় আমাকে ইনভলভ না করেই বিজনেসটা রান হচ্ছে। সো অটোমেশনটা এখানে ফুল অন কাজ করতেছে। আমার বিজনেসে যে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইট আছে, সেইখানে গিয়ে আমি কিন্তু খালি চেক করতে পারতেছি যে কি হচ্ছে, প্রোডাক্ট থেকে সেল হয়ে গেছে কিনা, আমার কমিশন ঠিকভাবে ঢুকছে কিনা। আমি আমার বিজনেসটা এই কম্পিউটারের সামনে এখানে বসে আমার বিজনেসটা রেজিস্ট্রেশন করছি। আমার ইনকাম আমার যে বাসার নিচে থেকে আমাকে গিয়ে পেচেক নিয়ে আসা লাগে আমার মেল বক্স থেকে, এখানে এসে আমি খুলতেছি, রাইট? আমাকে বাইরে গিয়ে ডিপোজিটও করা লাগতেছে, আমি ফোনে এখানেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমার টাকা ডিপোজিট করে ফেলতেছি। সো কতটা ইজি এবং কতটা অটোমেশন যদি মানে অটোমেটেড আমার বিজনেসটা রান হচ্ছে, এটা কিন্তু আসলে বলার বাইরে। সেকেন্ডলি হচ্ছে যে আমাদের বিজনেসে প্রথমেই বললাম যে একটা সেলস ফানেল আছে, একটা ইমেল মার্কেটিং আছে। সো আমাকে বসে বসে কাউকে ইনফরমেশনও দেওয়া লাগতেছে না। আপনার যখন ইনফরমেশনের প্রয়োজন হবে, আপনি তখন নিজে নিজে আমাদের ওয়েবসাইটে গিয়ে যখন আপনি রেজিস্ট্রেশন করতেছেন আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে, অটোমেটিক্যালি আপনার কাছে কিন্তু আমার ইনফরমেশন গুলো যেতে থাকবে, রাইট? হয়তো আপনি একটা ইনফরমেশন মিস করছেন, নেক্সট উইকে আবার সেম ইমেলটা আপনার কাছে পাঠানো হচ্ছে, তখন আপনি ওটা কিন্তু চাইলে আবার রিপ্লাই দেখতে পারতেছেন। আমাদের যে 2 দিন লাইভ ওয়েবিনার হয় টিউসডে এবং থার্সডেতে 8 PM সেন্ট্রাল টাইম, অনেকে মনে করে যে আমি জয়েন করতে পারবো না, তার মানে কি আমি মিস করে গেছি। না, আপনি চাইলে আপনার কাছে কিন্তু আবার রিপ্লে লিঙ্কও চলে যাবে। সেই জিনিসগুলো কিন্তু বসে বসে আমি দিচ্ছি না, রাইট? হয়তো অনেকে মনে করে যে ভাই আপনি তো মাত্র ইমেল পাঠিয়েছেন, আমি তো ভিডিওটা মাত্র শেষ করছি, কিন্তু টু বি অনেস্ট আমি দিচ্ছি না। আমার বিজনেসে অটোমেশন সিস্টেম আমার হয়েই কাজ করতেছে, আমার হয়ে আপনাকে ইনফরমেশন গুলো দিয়ে যাচ্ছে। এরপর আসি সাইন আপ। অনেকে সাইন আপ করার সময় বলে যে ভাই কোথায় সাইন আপ করবো, কিভাবে করব। যারা অ্যাকচুয়ালি দেখে দেখে আসতেছে তারা জানতেই পারবে যে সাইন আপের লিঙ্কটাও কিন্তু অটোমেটিক তাদের কাছে চলে যায়, এবং সেখানে তারা সাইন আপ করার পরে পরবর্তী যে ভিডিও গুলা, পরবর্তী যে এক্সপ্লেনেশন গুলা, সেটাও কিন্তু আমার সাথে বসে তার দেখা লাগবে না বা করা লাগবে না, অটোমেটিক্যালি তার কাছে চলে যাচ্ছে। আমার কাজটুকু কি? আমার কাজটুকু হচ্ছে মেন্টরিং এ, যখন আমার বিজনেস জয়েন করতেছে এবং তাকে আমি আমার বিজনেসটা সেট আপ করতে হেল্প করতেছি, তার বিজনেসে সেট আপ করতে হেল্প করতেছি। সো আমার পক্ষে যদি সব কাজ করা হতো তাহলে এই বিজনেসটা করা সম্ভব হতো না, রাইট? সো অটোমেশন খুবই গুরুত্বপূর্ণ কাজ করতেছে আমাদের এই বিজনেসের এই মডেলটার ক্ষেত্রে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে শর্ট করে ট্রাই করলাম। আমি নেক্সট কোয়েশ্চেন চলে যাব হচ্ছে আমি স্মিতা আপুর কাছে। স্মিতা আপু, ওয়েলকাম। এবং আপনার কাছে কোয়েশ্চেন হচ্ছে আমাদের বিজনেসে একজন মানুষ কিভাবে জয়েন করতে পারে, তার কি কি প্রয়োজন, এবং কেউ যদি বিজনেসটা শুরু করার পর তার কাজগুলা কি কি হবে আপু? Thank you, Mehdi Bhaiya, for inviting me. Thank So, আমাদের স্টেপস গুলো খুবই ইজি, 3টা ইজি স্টেপস আছে। তো সেটা বলার আগে জেনে রাখা ভালো যে কারা বিজনেসটা জয়েন করতে পারবে।
তো আমাদের বিজনেসটা যেহেতু একটা গ্লোবাল বিজনেস এবং একটা লিগ্যাল বিজনেস, আমাদের প্রত্যেক বছর এটার জন্য ট্যাক্স পে করতে হয়। সেই জন্য যিনি বিজনেসটা জয়েন করতে চাচ্ছেন তার বয়স অবশ্যই 18 হতে হবে এবং তার লিগ্যাল ডকুমেন্টস থাকতে হবে, যে যেই দেশে আছেন সেই দেশে লিগালি কাজ করার বা লিগ্যাল ডকুমেন্টস অফ রেসিডেন্সি থাকতে হবে। যেমন আমাদের কানাডার ক্ষেত্রে পিআর সিটিজেন, তাদের তো হচ্ছে গিয়ে এসআইএন নাম্বার আছে, তারা করতে পারবে। স্টুডেন্ট যারা ওপেন ওয়ার্ক পারমিটে আছে তারা করতে পারবে, কিন্তু ক্লোজ ওয়ার্ক পারমিটে যদি কেউ থাকে তাহলে তারা এই বিজনেসে জয়েন করতে পারবে না। So these are some requirements before joining the business. কিন্তু এছাড়া আর কোনো কিন্তু এক্সপিরিয়েন্স বা হচ্ছে টেক স্যাভি কিছুই আমাদের হওয়া লাগে না, সবগুলোই যেহেতু স্টেপ বাই স্টেপ শেখানো হয়। সো নাও দ্য স্টেপস। ফার্স্ট স্টেপটা হচ্ছে গিয়ে নো কস্ট একটা স্টেপ, এটার জন্য কোনো আমাদের টাকা দেওয়া লাগে না, শুধুমাত্র নাম এবং ইমেল দিয়ে ওয়েবসাইটে যেয়ে রেজিস্ট্রেশন করতে হয়। আমরা সোশ্যাল মিডিয়াতে যেহেতু মার্কেটিং করি, অ্যাড দিই, যার অ্যাড দেখে ভালো লাগছে তার ওয়েবসাইটে যেয়ে নাম বা ইমেল, নাম এবং ইমেল এই দুটো দিয়ে রেজিস্ট্রেশন করলে একটা 90 মিনিটসের ফ্রি ওয়েবিনার লিংক যায়। তো এই ওয়েবিনারটা দেখলে ডিজিটাল বিজনেসের বেসিক কিছু ইনফরমেশন জানা যায় এবং কিছু রিয়েল লাইফ সাকসেস স্টোরিজও এখানে শেয়ার করা হয় যারা অলরেডি এই বিজনেসটায় আছে। সো এইটার পরে যদি কেউ আরো ডিটেলস আমাদের বিজনেস সম্বন্ধে জানতে চায়, বিজনেস মডেলটা কি, কিভাবে কাজ করে, কিভাবে আর্নিং করে, সেটার জন্য সেকেন্ড স্টেপে যেতে হবে। তো সেকেন্ড স্টেপটা কিন্তু ফ্রি না, সেকেন্ড স্টেপের জন্য আমাদের সাইন আপ মানি আছে, যেটা হচ্ছে 149 USD। তো এইটা পে করলে যেটা হয় সেটা হচ্ছে 3 ঘন্টার ছোট বড় 10টা ভিডিওস হচ্ছে গিয়ে যায় এবং এই ভিডিওগুলো দেখলে আমাদের বিজনেসটার A to Z জানা যায়, যে আমাদের ব্যাক এন্ডে প্রোডাক্টস গুলো কি কি, আমরা কোন কোন কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড, কিভাবে বিজনেসটা আর্নিং হচ্ছে, কম্পেনসেশন কিভাবে হয়, মানে কমিশন প্যাটার্নটা কিরকম, তারপরে ইনভেস্টমেন্ট অপশনস কি কি আছে, এগুলো সব কিছু জানা যায়। তো আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের একটা গ্লোবাল কমিউনিটি আছে, বিশ্বব্যাপী বিভিন্ন দেশের প্রায় 2 লাখেরও বেশি মানুষ এই বিজনেসটার সাথে যুক্ত আছে। তো এই যে কমিউনিটিটা, সেই কমিউনিটির অ্যাক্সেসটাও হচ্ছে দেওয়া হয় এই $149 পে করলে, যেটা অন্যরা এই অ্যাক্সেসটা পাচ্ছে না। তো তখন ডিরেক্টলি যারা বিজনেসে ইনভলভ আছে, তারা কিভাবে বিজনেসটা শুরু করেছিল, তাদের জার্নি, তাদের সাকসেস স্টোরিজ, আর্নিং, এভরিথিং ওই গ্রুপ থেকে দেখতে পাওয়া যায়। তো এই যে বিজনেসটা সম্বন্ধে A to Z জানার পরে তারপরে টাইম হচ্ছে টাইম অফ ডিসিশন। ডু ইয়োর ওন রিসার্চ অ্যান্ড টেক ডিসিশন। ডিসিশনটা হচ্ছে যদি আপনার মনে হয় যে বিজনেসটা হ্যাঁ ভালো লাগছে, আমি বিজনেসটা করতে চাই, তাহলে তো থার্ড স্টেপে যাবে। কিন্তু যদি বিজনেস মডেলটা তার পছন্দ না হয় বা তার মনে হয় যে এটা তার জন্য উপযুক্ত নয়, তাহলে কি করতে হবে? তাহলে কোনোই সমস্যা নাই, কারণ আমাদের এই স্টেপে মানিটা লাগলেও এটা টোটালি রিফান্ডেবল উইদিন 30 days। 30 দিনের মধ্যে যে কোনো সময় যদি তার মনে হয় যে উনি ফার্দার প্রসিড করবেন না, তাহলে উনি রিফান্ড চাইবেন এবং উনি টাকাটা ফেরত পেয়ে যাবেন 30 দিনের মধ্যে। তো এরপরে যারা ডিসিশন নিচ্ছে যে না, বিজনেসটা তার মনে হচ্ছে হ্যাঁ উনি ওনার জন্য এটা উপযুক্ত, উনি এটা করতে চান, তাহলে উনি কোচিং কল বুক করে কোচের সাথে সব ডিসকাশন কমপ্লিট করে ফাইনাল স্টেপে চলে যাবে। এবং ফাইনাল স্টেপটা হচ্ছে ইনভেস্টমেন্ট অপশনটা চুজ করে তার জন্য যেটা উপযুক্ত, এবং সেটা অপশনটা চুজ করে লিগাল ডকুমেন্টস এবং ইনফরমেশন দিয়ে পেপার ওয়ার্ক সাবমিট করে ডিজিটাল বিজনেস ওনার হয়ে যাবে। সো দিজ আর দ্য 3 স্টেপস ফর জয়নিং আওয়ার বিজনেস। এখন হচ্ছে আমার আরেকটা কোয়েশ্চেন যেটা ছিল, সেটা হচ্ছে বিজনেসে জয়েন করার পরে আমরা কি করি। মূলত আমাদের 2টা কাজ, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আরেকটা হচ্ছে মেন্টরিং। তো আমরা বারবারই বলছি যে হচ্ছে আমরা কিন্তু কোনো ডিরেক্ট প্রোডাক্ট সেল করি না, সেজন্য আমরা কিন্তু কখনোই প্রোডাক্ট নিয়ে কথা বলি না। তাহলে আমরা কি মার্কেটিং করি? আমাদের যে বিজনেস মডেলটা, এটা একটা দারুণ একটা মডেল, এটা কোনো মডেলের সাথে যাবে না, এটা একদমই একটা ইউনিক মডেল এবং এই মডেলের পিছনে কিন্তু অটোমেটেড সিস্টেম কাজ করছে, যেটা আমাদের ওয়ার্কলোড 80 to 90% কিন্তু কমিয়ে দিচ্ছে। এটাও একটা খুবই একটা ইউনিক ফিচার আমাদের এই বিজনেসের। তো এই যে ডিজিটাল প্ল্যাটফর্মটা, আমরা কিন্তু একটা ওয়ান স্টপ সার্ভিস পাচ্ছি আমাদের এই বিজনেস মডেলটায়।
এই যে ডিজিটাল প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটাই আমরা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করি। আমরা কিন্তু কোনো প্রোডাক্টের প্রমোশন করি না, বা কোনো কোম্পানির হয়েও কিন্তু আমরা প্রমোশন করছি না। আমরা এই বিজনেসটার সুবিধাগুলোই আসলে হাইলাইট করি, যেটা করলে যে আমরা টাইম ফ্লেক্সিবিলিটি পাচ্ছি, আমরা যে কোনো জায়গা থেকে কাজ করতে পারছি এবং অটোমেটেড সিস্টেমে কাজ করছে। এই জিনিসটাই, এই ডিজিটাল প্ল্যাটফর্মটাই আমরা সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, আরো অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, যে যেটাতে কমফোর্টেবল সেটাতেই সে হচ্ছে মার্কেটিং করে বা অ্যাড করে। আর সেকেন্ড কাজটা হচ্ছে মেন্টরিং করা। আমরা বারবারই বলেছি যে আমরা প্রত্যেকটা স্টেপেই কিন্তু আমরা সাথে থাকি। তো যখনই আমাদের সাথে নতুন কেউ বিজনেস ওনার হচ্ছে, পেপার ওয়ার্ক সাবমিট করে, তাকে হচ্ছে এই বিজনেসটা সেট আপ করা থেকে শুরু করে বিজনেস কিভাবে রান করতে হয়, প্রত্যেকটা স্টেপে কিন্তু আমরা হেল্প করি। যদিও আমাদের দুর্দান্ত একটা ট্রেনিং সাইট আছে যেটা ভেরি ইউজার ফ্রেন্ডলি, খুবই ইউজার ফ্রেন্ডলি, কিন্তু আমাদের এটা একটা বোনাস পাওয়া বলা যেতে পারে আমাদের বিজনেস থেকে, যে আমরা লাইফ টাইম কোচ এবং মেন্টর পাই। আমাদের বিজনেসের যে কোনো পর্যায়ে আমরা যদি আটকে যাই বা আমরা কনফিউজ থাকি বা আমাদের কোনো হেল্প লাগে, আমরা কিন্তু মেন্টরকে নক করতে পারি, কোচকে নক করতে পারি। ইভেন আমাদের কমিউনিটি এত সাপোর্টিভ, যে কোনো কারো কাছেই কিন্তু আমরা অ্যাপ্রোচও করতে পারি। সো মেইনলি দুটাই কাজ আমাদের, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং মেন্টরিং করা, বা যারা আসছে তাদেরকে হেল্প করা পুরো ব্যাপারটা সেট আপ করতে। থ্যাংক ইউ। সরি, থ্যাংক ইউ আপু, আপনি অনেক সুন্দর করে পুরো জিনিসটা এক্সপ্লেন করছেন, অনেক সুন্দর করে করছেন, দুর্দান্ত ভাবে। আমি নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি হচ্ছে আকন্দ ভাইয়ের কাছে। শুরুতেই বলে রাখি, আকন্দ ভাই হচ্ছে আমাদের বিজনেসের একটা এক্সাম্পল বলা চলে। ভাইয়া বিজনেসটা শুরু করছে আমাদের মতো অ্যাজ এ মেন্টর হিসেবে, এবং সে বিজনেসটা একটা নির্দিষ্ট সার্টেন লেভেলে যাওয়ার পরে ভাইয়া কোচ হয়ে গেছে এখন বিজনেসে। সে একজন প্রাউড কোচ। সো ভাইয়া, ওয়েলকাম আমার লাইভে। এবং আপনার কাছে কোশ্চেন হচ্ছে, আমরা শুরুতেই বলছি আমাদের একটা ডিজিটাল মার্কেটিং বিজনেস, সেকেন্ড হচ্ছে এখানে অটোমেশন কাজ করতেছে। এখন আমরা বলতেছি আমাদের বিজনেসটা কিন্তু কোনো প্রকার এমএলএম বিজনেস না। তাহলে আপনার কাছে জানতে চাচ্ছি যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস অথবা এমএলএম বিজনেস এর থেকে আমাদের বিজনেসের ডিফারেন্সটা কি? থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ মেহেদি ভাই, প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এরকম সুন্দর একটা লাইভ সেশন আয়োজন করেছেন এবং আমি এখানে থাকতে পেরেছি। তো আমরা এই প্রশ্নে চলে যাই যে আসলে এমএলএম বিজনেস এবং আমাদের ডিজিটাল অনলাইন মার্কেটিং বিজনেস, এর মধ্যে মূলত তফাৎগুলো কোথায়? আসলে অনেকগুলো তফাৎ রয়েছে, তার মধ্যে আমি কয়েকটি পয়েন্ট বলতে চাই, মেজর কয়েকটা পয়েন্ট আছে। যেমন প্রথমে আমি বলি এমএলএমটা কি। এমএলএম হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং। আদার সাইডে ডিজিটাল মার্কেটিং বা নেটওয়ার্কিং মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইনকে কাজে লাগিয়ে, সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া, অনলাইনকে কাজে লাগিয়ে বিজনেস করা, রাইট? এখন পয়েন্টে আসি। ফার্স্ট এবং সবচেয়ে বড় যে ফ্যাক্ট, এমএলএম মাল্টি লেভেল মার্কেটিং এ ফার্স্ট হচ্ছে পিপলকে রিক্রুট করতে হয়। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে আপনার যখন কেউ বিজনেস করবে তাকে পিপলকে রিক্রুট করতে হবে, যার ফলশ্রুতিতে এখানে ফ্যামিলি, ফ্রেন্ডস, তাদের সাথে বার্গেনিং করতে হয়, তাদেরকে রিক্রুটিং করতে হয়। অপরদিকে ডিজিটাল অনলাইন মার্কেটিং এ আমাদের কোনো পিপল রিক্রুটিং করতে হয় না। তাহলে এই পিপল রিক্রুটিং এর এগেইনস্টে আমরা যেটা করি, আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং করি। আরেকটা কাজ করি, যারা এই বিজনেসটি করবে তাদেরকে আমরা হেল্প করি। এই দুইটা কাজ হচ্ছে তাদের রিক্রুটিং এর এগেইনস্টে আমাদের হচ্ছে অ্যাডভার্টাইজিং করা, এবং যারা এই বিজনেসে আসবে তাদেরকে হেল্প করা। যদিও আমাদের ভিডিও বেস ট্রেনিং সিস্টেম আছে, ওয়ান স্টেপ সার্ভিস দিচ্ছি, যেটা আপুরা বা ভাইয়ারা অলরেডি বলে ফেলছে, তো সেটা করতেছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেলস কোটা। এমএলএম এর সবচেয়ে বড় একটা ফ্যাক্ট হচ্ছে এখানে মান্থলি বা কোয়ার্টারলি বলেন বা ইয়ারলি একটা টার্গেটিং থাকবে। প্রত্যেকে তার র্যাঙ্ক অনুযায়ী তার টার্গেটকে ফিল আপ করতে হবে। যদি সে সেই টার্গেট ফিল আপ করতে না পারে, তাহলে তাকে নিজেকে প্রোডাক্ট কিনে তার বাসায় ইনভেন্টরি হিসেবে রেখে দিতে হবে। বাট আমাদের এই বিজনেসে, ডিজিটাল অনলাইন বিজনেসে, দেয়ার ইজ নো এনি টার্গেটিং। হোয়াট এভার ইন উইকলি, মান্থলি, ইয়ারলি, কখনোই কোনো টার্গেটিং থাকবে না, কোনো বাইন্ডিং নাই, শুধুমাত্র অ্যাডভার্টাইজিং করবে। এখন যদি বলি থার্ড যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে জবাবদিহিতা।
MLM কোম্পানিতে যেহেতু টার্গেটিং আছে আপনার মান্থলি, ইয়ারলি, সো আপনাকে জবাবদিহি করতে হবে। বাট ডিজিটাল অনলাইন মার্কেটিং এ বিজনেসটি স্টার্ট করার পরে নেভার আপনাকে কখনোই 1 মিনিটের জন্য কোনো জবাবদিহি কোনো এখানে সোর্স নাই। কারণ ডিজিটাল মার্কেটিং যে বিজনেসটা এটা হচ্ছে আপনি নিজে ওনার। তার মানে আমি যদি কোনো কোম্পানির ওনার হই, দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি ডিজিটাল অনলাইন বিজনেস ওনার যদি হয়, আমি হচ্ছে আমার বস। সো জবাবদিহি করার এখানে কোনো প্রশ্ন নাই এবং জবাবদিহি করার মতো কিছু নাই। কারণ হচ্ছে এখানে কোনো ডিরেক্ট প্রোডাক্ট সেলিং নাই, যেটা অলরেডি আপু বলে আসছে। অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমাদের পরিচালিত হয়। তার মানে আমরা পাচ্ছি 3rd নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের কোনো জবাবদিহি নাই, যেখানে MLM এ আপনাকে প্রতিনিয়ত জবাবদিহি করতে হবে, যেটা একটা মেন্টাল স্ট্রেস। 4 নম্বর পয়েন্টে আসি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা প্রোডাক্ট সেলিং। MLM কোম্পানিতে আপনাকে মান্থলি, উইকলি আপনাকে ফিক্সড প্রোডাক্ট সেলিং করতেই হবে। যদি আপনি প্রোডাক্ট সেলিং করতে ব্যর্থ হন বা আপনি টার্গেট ফিল আপ করতে ব্যর্থ হন, আপনার যদি যেহেতু আপনার ফাইন্যান্সিয়াল হয়তো নাই, আপনি বারবার হয়তো আপনি ইনভেস্ট করতে পারতেছেন না, বাসায় প্রোডাক্ট কিনে রাখতে পারতেছেন না, তাহলে আপনার র্যাঙ্ক বা আপনার কমিশন ডিমোশন হবে। আপনি যে লেভেলে আছেন সেই লেভেল থেকে ডিমিশন হবে। বাট ডিজিটাল অনলাইন বিজনেসে যেহেতু কোনো ডিরেক্ট প্রোডাক্ট সেলিং নাই, এখানে কেউ কোনো র্যাঙ্ক আপ হওয়ার পরে, যেমন আমি কোচ হয়েছি বা আমি এখন 5th মাইল রিসিভ করেছি, আমার ডিমোশনে যাওয়ার দেয়ার ইজ নো ওয়ে, আমার কোনো অপশন নাই। শুধুমাত্র আমি একটা কাজ করতে পারবো, আমি যদি বিজনেসটি এখন সময় কম দেই, যেমন গত ফিউ মাসে আমার পিএইচডি ডিফেন্স প্রি-ডিফেন্স অনেক বেশি ব্যস্ত ছিলাম, হয়তো আমি সময় কম দিয়েছি, বাট আমার কোনো ডিমোশনও হবে না বা ইনকামটা ওই লেভেলে হঠাৎ করে রেপিডলি কমেও যায় না বা আমার র্যাঙ্ক আপও হবে না। এটা একটা ফ্যাক্ট। আর সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে MLM কোম্পানিতে টার্গেট থাকার ফলশ্রুতিতে, পিপল রিক্রুটিং করার ফলশ্রুতিতে তাকে বারবার ইনভেস্ট করতে হচ্ছে তার র্যাঙ্কটাকে ধরে রাখার জন্য, তার সামনে ফরওয়ার্ড করার জন্য। বাট আমাদের এখানে ডিজিটাল অনলাইন বিজনেস হচ্ছে লাইফ টাইম একবার ইনভেস্ট করবে এবং খুবই নমিনাল একটা ইনভেস্ট করবে। এখন সারাংশতে আসি, এত ডিফারেন্স কেন? ডিফারেন্সটা এই কারণে যে ডিজিটাল অনলাইন মার্কেটিং এ যে কাজটি করতে হয় শুধুমাত্র অ্যাডভার্টাইজিং করতে হয়। অপরদিকে MLM কোম্পানিতে আপনাকে পিপল রিক্রুটিং করতে হবে, আপনাকে প্রতিনিয়ত প্রোডাক্ট কিনতে হবে, আপনার ফ্যামিলি বার্গেনিং করতে হবে, এ লট অফ টাস্ক এখানে ইনভলভ। বাট আমাদের ডিজিটাল অনলাইন বিজনেসে নট লাইক দিস। এই হচ্ছে কিছু সিম্পল পয়েন্ট আমি মেহেদী ভাই বললাম। আমি জানি না আপনি যদি কিছু অ্যাড করেন। থ্যাংক ইউ। না না ভাইয়া, আসলে আপনি মানে প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দর করে বলার ট্রাই করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার করছেন। যারা মনে করে আমাদের বিজনেস MLM বিজনেস, কিন্তু আসলে আপনি আজকে খুব সুন্দর করে ডিফারেন্স ক্রিয়েট করে দিচ্ছেন। আমরা এখানে কোনো ডিরেক্ট প্রোডাক্ট সেল করতেছি না, আমরা কোনো ফ্যামিলি ফ্রেন্ডসকে বাক করতেছি না, আমরা কোনো রিক্রুটমেন্টে নাই, আমরা রিকারিং এ নাই। সো ডেফিনেটলি MLM এর সাথে আমাদের বিজনেসের কোনো সম্পর্কই নাই। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছে হচ্ছে আমাদের অনেক ভাইয়ের কাছে মন্ট্রিয়াল থেকে। ভাই, আপনার কাছে কোশ্চেন হচ্ছে, আমরা বিজনেস নিয়ে কথা বলতেছি, বিজনেসে বলতে ইনভেস্টমেন্ট থাকবেই। সো আমাদের বিজনেসে কি আদৌ কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা? আমরা তো ডিজিটাল বিজনেস করতেছি। থ্যাংক ইউ ভাই। কোশ্চেনের অ্যান্সার তো তুমি নিজে দিয়ে দিলা যে আমাদের বিজনেস করতেছি তো ইনভেস্টমেন্ট থাকবেই। সো বিজনেস যেহেতু করতেছি আর ইনভেস্টমেন্ট যেহেতু থাকবে, তো অবশ্যই আমাদের যেহেতু লেজিট বিজনেস, আমাদের বিজনেস ইনভেস্টমেন্ট আছে। বাট ইনভেস্টমেন্ট কত, এটার অ্যান্সার একটু ভ্যাস্ট, এন্ড এটার অ্যান্সার আসলে এক শব্দে বা এক সেন্টেন্সে দেওয়া সম্ভব না। বিকজ ইনভেস্টমেন্ট ডিপেন্ড করে হচ্ছে মানে আপনি কোন বিজনেসে কোন সেক্টরে ইনভেস্ট করতেছেন, আপনার বিজনেসটা কত বড়। বিজনেস অনেক কিছু হয়। একটা চায়ের দোকানদার যে বাংলাদেশের রাস্তায় টঙের চায়ের দোকান বিক্রি করে, যে ঝালমুড়ি বিক্রি করে, সেটাও একটা বিজনেস, এন্ড সেটাও অনেক জায়গায় অনেক ভালো বিজনেস। পুরীর দোকানদারও কিন্তু অনেক ভালো ব্যবসা করে। আমাদের ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে একটা পুরীর দোকানদারের মান্থলি সেল সম্পর্কে যদি কারো কোনো আইডিয়া থেকে থাকে, লাইক আমার মনে হয় যে সে পুরি সেল করে বা চা সেল করে এখানে অলমোস্ট লাখ থেকে কোটি টাকা অলমোস্ট আর্ন করে ফেলে। সো দ্যাটস এ গুড বিজনেস ইনভেস্টমেন্ট, মানে খুব অল্প পুঁজিতে অনেক টাকা আর্ন করা। আবার দেখা যায় অনেকে 5 স্টার হোটেল খুলে বসছে, বাট ওইরকম ভাবে রেভিনিউ আসতেছে না। সো এটা ডিপেন্ড করে যে আপনার লোকেশনস, ডিপেন্ড করে আপনার বিজনেসের, আপনার পুঁজি কতটুকু, ইনভেস্টমেন্ট কতটুকু, এটার উপরে। সো ফার্স্ট অফ অল ইনভেস্টমেন্ট টোটালি ডিপেন্ড করে আপনার বাজেটের উপরে। আমাদের বিজনেস আপনাদের সেই ফ্লেক্সিবিলিটি আছে যে
আপনি ইনভেস্ট করতেছেন এখানে, আপনাকে মানে ইনস্টলমেন্টের সুযোগ সুবিধা আছে, যে আপনাকে বিভিন্ন ইনস্টলমেন্টের মাধ্যমে আপনি এই বিজনেসের ইনভেস্টমেন্টটাকে আপনি চালাতে পারেন। ইটস নট লাইক যে আপনাকে ওয়ান শট সবকিছু ইয়ে করতে হবে। বাট ইনভেস্টমেন্টের আগে আসে হচ্ছে যে আপনি কোন কিসের পারপোজ ইনভেস্ট করবেন। আপনি কি একটা একটা সাইডে ইনভেস্ট করবেন নাকি একাধিক সাইডে ইনভেস্ট করবেন। সো এটা ডিপেন্ড করে যখন আপনি এই বিজনেসটা, আপনি মডেলটা পছন্দ করবেন। বিজনেস মডেলটা ডিপেন্ড করে আপনি যখন $149 পে করবেন। সো একটার সাথে আরেকটা কানেক্টেড, একটার সাথে একটা লিঙ্কড। আপনি একটা স্টেপ স্কিপ করে আরেকটা স্টেপে যেতে পারবেন না। লেটস সে আমি যদি বলি আপনাকে একটা চায়ের দোকান দিবেন, সো আপনার চায়ের দোকানের প্রথম প্রশ্ন হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট কত হতে পারে। 1,000 টাকা দিয়ে আপনি চায়ের দোকান দিতে পারেন, 10,000 টাকা দিতে পারেন, 1 লাখ টাকা দিয়ে দিতে পারেন। সো আপনার 1 লাখ টাকা দিয়ে চায়ের দোকান যখন দিবেন, তো সেটার রেভিনিউ যেরকম আসবে, 1,000 টাকা দিয়ে চায়ের দোকানের রেভিনিউ কিন্তু সেরকম আসবে না। সো ইনভেস্টমেন্ট ডিপেন্ডস অন ইউ। আবার যেটা বললাম যে ইনভেস্টমেন্ট ডিপেন্ড করে প্রোডাক্টের উপরে। সো আপনাকে জানতে হবে আপনি কিসের পারপোজে, মানে কিসের পিছনে আসলে আপনি ইনভেস্ট করতেছেন। ঠিক আছে, সো সবকিছুর উপর ডিপেন্ড করে আমাদের বিজনেসেও আমরা ইনভেস্টমেন্ট করি। বাট ইনভেস্টমেন্টের জানার আগে আপনাকে জানতে হবে যে আপনি বিজনেসটা করছেন কিনা, বিজনেস মডেলটা লাইক করতেছেন কিনা। এন্ড আপনি যত বেশি ইনভেস্ট করবেন, আপনার রেভিনিউ, আপনার প্রফিটও তত বেশি সেভাবে মার্জিনালি বাড়তে থাকবে। সো এই হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের বিষয়টা মোটামুটি। থ্যাংক ইউ অনেক ভাই, সুন্দর করে বোঝায় বলছেন যে অবশ্যই ইনভেস্টমেন্ট থাকবে এবং ইনভেস্টমেন্টটা আপনি নিজে সিলেক্ট করতে পারবেন। এখানে আপনাকে মানে এমন না যে ফিক্সড ইনভেস্টমেন্ট আছে এটাই আপনাকে করতে হবে বিজনেস করতে হলে। আপনি আপনার মতো করে সিলেক্ট করতে পারবেন। অবশ্যই এখানে থ্রেশহোল্ড আছে, বাট আপনি যখন সাইন আপ করে বিজনেসে সামনে থেকে আগাবেন, তখন বেসিক্যালি আপনি পুরো বিষয়টা আরো ভালোভাবে ব্রডলি জানতে পারবেন, রাইট? এবং আপনার অ্যাবসলিউটলি নিজের ইনভেস্টমেন্ট নিজের ফাইন্যান্সিয়াল অনুযায়ী চয়েস করার অপশন এখানে আছে। আর অবশ্যই অ্যামাউন্টটাও কিন্তু লোকাল রেগুলার বিজনেসের থেকে একদম নগণ্য, মানে খুবই সামান্য। খুবই একটা সামান্য, লোকাল বিজনেস দিতে গেলে আপনাকে আমি একটা যদি ফ্র্যাঞ্চাইজি দিতে যাই অনেক খরচ, রাইট? অনেক আর খরচ। আমাদের অনলাইন বিজনেসে ইনভেন্টরি থেকে শুরু করে সবকিছু অটোমেটেড, একটা প্ল্যাটফর্ম আন্ডারে নিয়ে আসা, so আমাদের ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট খুবই সামান্য। থ্যাংক ইউ ভাই। আমি মনে হয় একটা জিনিস মিস করছি, যে অনেকে একটা কনফিউশন থাকে মেহেদি, যে আমি যে $149 দিতেছি এটা কি আমার ইনভেস্টমেন্টের মধ্যে পড়ে কিনা। ওয়েল, 149 টু মাই পয়েন্ট অফ ভিউ, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, ইটস নট এ ইনভেস্টমেন্ট। কারণ আপনি যে জায়গায় ইনভেস্টমেন্ট করে সেটা রিফান্ড নিতে পারেন না, কিন্তু 149 কিন্তু রিফান্ডেবল। হ্যাঁ, 149 আপনি দিতেছেন হচ্ছে বিজনেস পলিসিটা দেখার জন্য, যে এটা আপনি এই বিজনেস পলিসি আপনার জন্য কিনা, এটা এই বিজনেসটা আপনার সাথে যায় কিনা, বা এটার সাথে আপনি নিজেকে কোপ আপ করতে পারবেন কিনা। সো ইটস লাইক আপনি একটা জিনিস নিলেন, আপনি ইউজ করলেন, আপনার পছন্দ না হলো আপনি দোকানদার থেকে আবার ফেরত দিয়ে আসলেন। সো ওইটা আমার কাছে ইনভেস্টমেন্টের পর্যায়ে পড়ে না। কারণ আপনি এই জায়গায় একটা ব্যবসায় ইনভেস্টমেন্ট করে 1 মাস পর আপনার পছন্দ না, আপনি ওখান থেকে রিফান্ড নিয়ে সবকিছু সেল করে দিয়ে চলে আসলেন। এটা 149 এর সাথে যায় না আর কি। দিস আর নট দ্য সেম, দ্যাট হোয়াট আই ফিল। 149 ইজ নট ইনভেস্টমেন্ট, ইটস আ সাইন আপ মানি। বিজনেসটা দেখার জন্য আপনারা এটা দিয়ে আপনাদেরকে দেখতে হবে, কারণ আমরা সবার টাইম ফ্লেক্সিবল, সময় বিজনেসটা করার জন্য এখানে আসছি। আমি ঘন্টা পর ঘন্টা বসে আপনাকে বিজনেস বোঝানোর জন্য এখানে আসি নাই, রাইট? সো ডেফিনেটলি আপনি যখন নিজে সাইন আপ করবেন, আপনি নিজে রিসার্চ করবেন, নিজে হোমওয়ার্ক করবেন, নিজে কোশ্চেন বের করবেন। কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমরা মেন্টর আছি, আমাদের কোচ আছে, কিন্তু আপনাকে বিজনেস বোঝানোর জন্য টু বি অনেস্ট আমরা এখানে আসি নাই। আমরা নিজেরা সেম ওয়েতেই সাইন আপ করে বুঝে হোমওয়ার্ক করে দেন এই জায়গায় আসছি, রাইট? থ্যাংক ইউ অনেক ভাই। লাস্ট কোয়েশ্চেন আমাদের, আমরা এখানে যে 6 জন মানুষ আছি, আমরা 6 জনই কিন্তু ইমিগ্রেন্ট। আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন পার্ট থেকে আছি। আমি আছি উইনিপেগ থেকে, আকন্দ ভাই আছে ইউএসএ থেকে, আপুরা আছে, ভাইয়া এবং আপু আছে হচ্ছে আপনার মন্ট্রিয়াল থেকে, আর দি আপু আছে সাসকেচুয়ান থেকে। সো আমরা ডিফারেন্ট পার্ট থেকে আছি, সবাই ইমিগ্রেন্ট। আমাদের এই ডিজিটাল বিজনেস একজন ইমিগ্রেন্ট হিসেবে কেন একটা বেস্ট সাইড হাসেল, এই জিনিসটা আফরোজা আপু একটু ডিসক্রাইব করবেন। থ্যাংক ইউ মেহেদি ভাই। আচ্ছা, আমাদের যদি একদম শুরু করি যে বেস্ট সাইড হ্যাসেল কেন ইমিগ্রেন্টদের জন্য, তো যখন আমরা কোথাও ইমিগ্রেন্ট হয়ে আসি, আমাদেরকে কিন্তু যেই দেশেই যাই সেই দেশে একটা এডুকেশন নিতে হয়, এবং ইউরোপ আমেরিকার এডুকেশন কিন্তু অনেক এক্সপেন্সিভ অ্যান্ড টাইম কনজিউমিং। কারণ আমরা কিন্তু 20 বছর বয়সে এখানে ইমিগ্রেন্ট হই না। ইমিগ্রেন্ট আমরা একটা সার্টেন এজ পর গিয়ে আসি, তারপর মানে পড়াশোনা শেষ করি, কাজ করি নিজের দেশে, দেন আমরা আসি। এবং এসে নতুন দেশে যখন আবার আমাকে এডুকেশন নিতে হবে, দেন এন্ট্রি লেভেল থেকে আবার সবকিছু শুরু করতে হবে, সেটা একটা কিন্তু হ্যাসেল। তো আমাদের বিজনেসে এই জিনিসটা নাই, যে কোনো এক্সপেরিয়েন্স লাগবে না, কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড মানে যে দেশে আছেন সে দেশ থেকে নিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। যার কারণে
আমি ইমিগ্রেন্ট হয়ে এসেছি 2 বছর হলো, এবং এখনো যেহেতু আমার বেবি ছোট, আমি কিন্তু এখনো কোনো এখান থেকে কানাডা থেকে কোনো ডিগ্রি এখনো নেইনি, বাট স্টিল আমি কিন্তু একজন ডিজিটাল বিজনেস ওনার। আমাদের এই প্ল্যাটফর্ম আমাদেরকে এই সুযোগ দিয়েছে বলেই কিন্তু আমি এটাকে নিতে পেরেছি। এটা গেল একটা। তারপর হচ্ছে আমাদের বিজনেসটা হচ্ছে আমরা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে বসে করতে পারবো, মানে যে কোনো জায়গায়। লাইক আমি বাংলাদেশেও যদি আমি এখন ভেকেশনে যাই তারপরেও করতে পারবো। আমি কানাডাতে আছি, রাইট নাও আমি বাসায় আছি। তো ইভেন যদি আমি এখন কফি শপে যাই, আমি সব জায়গা থেকেই আমি বিজনেসটা পরিচালনা করতে পারবো, কারণ আমার বিজনেসটা 80% অটোমেশনের থ্রুতে হয় আর 20% আমাকে করতে হয়। দিস ইজ দ্য বেস্ট থিং, কারণ আমি এই মুহূর্তে, আমার বাবু ছোট, আমি একদম 9 to 5 এর জবের মতো বসে একটা জায়গায় সার্টেন টাইম বসে আমার পক্ষে কাজ করা সম্ভব না। আমার একটা ফ্লেক্সিবল কিছু চাই, এবং এই বিজনেসটা আমাকে সেটাই দিয়েছে, ফ্লেক্সিবিলিটি, টাইম ফ্লেক্সিবিলিটি, যে আমার যখন খুশি মন চায় আমি তখন করবো। আমার বাবু যখন ঘুমাচ্ছে অথবা আমি যখন সময় পাচ্ছি, আধা ঘন্টা সময় পাচ্ছি, 1 ঘন্টা সময় পাচ্ছি, রাতে সময় পাচ্ছি, দিনে আমার যখন সময় আমি তখন রান করব বিজনেসটাকে। এবং বিজনেসটা সুন্দর করে সাজানো একদম রেডি প্ল্যাটফর্মে আছে, যার কারণে আমাকে এক্সট্রা কিছু করতে হয় না। জাস্ট যতটুকু কাজ, যেমন আমরা দিনের বেলা তো ফেসবুক স্ক্রল করি, দিনে হোক রাতে হোক ঘুমানোর সময় হোক, যতটুকু আমরা ফেসবুক স্ক্রল করি ঠিক ওই টাইমটাই কিন্তু আমরা এখন আমাদের বিজনেসে পারপাসে ইউজ করি, যে প্রোডাক্টিভ ওয়েতে। আগে ছিল সেটা এন্টারটেইনমেন্ট, বাট এখন হয়ে গেছে আমরা একটা বিজনেস বা একটা কাজ যেটা আমরা ওই টাইমটাতেই করছি। হয়তো রিল স্ক্রল করছি, স্টোরি স্ক্রল করছি, বাট সেটা একটা পারপাসে করছি। দ্য বেস্ট থিং মানে আমাদের টাইম ফ্লেক্সিবিলিটি আছে, আমরা যে কোনো জায়গা থেকে বসে কাজটা করতে পারবো। আমি এখন যে কোনো সময় হলিডেজ প্ল্যান করতে পারি, আমাকে আমার বসের কাছে যেতে হয় না। অ্যান্ড দ্য বেস্ট পার্ট, ইয়েস, ইট ইজ এ বস ফ্রি। আমি যখন ব্যাক হোমে 3 বছর একটা মাল্টি ন্যাশনাল জব করেছিলাম, মানে আমার মাথার উপরে বস ছিল। লাইক আমার ম্যানেজার আছে, আমার টিম লিডার আছে, তারপর আমার সিনিয়ররা সব বস, হ্যাঁ। এবং তারা কিন্তু আমাকে টাইম টু টাইম দিত, যে ওয়ার্নিং দিত, এখন এই কাজটা করতে হবে, এখন ওই কাজটা করতে হবে। সেগুলো কিন্তু কিছু নাই এখন। আমি আমার টাইম স্ক্যাজুয়ালটা করে ফেলি, আমি আমার মতো সুন্দরভাবে আমার ফ্রি টাইমে কাজগুলো করি, এবং দ্য বেস্ট পার্ট, আমি এখন ফ্রিডম এবং ইন্ডিপেন্ডেন্ট। দিস ইজ দ্য বেস্ট সাইড হ্যাসেল আমার জন্য। এর জন্য মনে হয় যে ইমিগ্রেন্টদের জন্য এটা একটা ব্লেসিং, কারণ আমরা ইমিগ্রেন্টরা অনেক কিছু চাইলেই করতে পারি না। যারা আমরা একদম ফার্স্ট, যেমন আমি এসেছি, আমি অনেক কিছু চাইলেই করতে পারবো না। বাট ইয়েস, আমার বাচ্চা যখন এখানকার এডুকেশন নিয়ে বড় হবে, এখানকার কালচারে বড় হবে, সে অনেক কিছু কিন্তু তার জন্য ওপেন, কিন্তু আমার জন্য কিন্তু অনেক কিছু ওপেন না। হ্যাঁ, আমাকে অনেক কিছু, অনেক প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে, যেটা আসলে শেষ করতে করতে আমি হচ্ছে রিটায়ারমেন্টের পর্যায়ে চলে যাব। তো এই কারণে আমাদের বিজনেসটা একটা আমার জন্য এবং ইমিগ্রেন্টদের জন্য একটা ব্লেসিং। থ্যাংক ইউ আপু, খুব সুন্দর করে ডিসক্রাইব করার জন্য। এটা আসলে একটা সত্যি কথা, কারণ আমি জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আজ আকন্দ ভাই এখানে, আকন্দ ভাই পিএইচডি করতেছে, তার সামনে পরীক্ষা আছে। ভাইয়া কিন্তু কোচ, সে একটা বড় পজিশনে আছে বিজনেসে, রাইট? তারপরেও সে বিজনেসে কিন্তু সময় কম দিচ্ছে, কিন্তু তার বিজনেস কিন্তু চলতেছে, রাইট? সে হয়তোবা তার মূল্যবান সময় বের করে আমার লাইভে আজকে আসছে, কিন্তু সে কিন্তু সময় কম দিচ্ছে তার বিজনেসে লাস্ট 2-3 মাস ধরে হয়তোবা, কিন্তু তার বিজনেস কিন্তু রেগুলার নিয়মেই চলতেছে, কারণ এটা একটা অটোমেটেড সিস্টেমে কাজ করতেছে। এবং ভাইয়া যখন সময় পাচ্ছে সেই সময়টাতে এসে তার বিজনেসে সময় দিচ্ছে। আজকে যারা অডিয়েন্স আছে, আমি সবার সাথে একটা পরীক্ষা করি। সবাই ফোনের মধ্যে গিয়ে আপনারা চেক করবেন যে আপনারা দিনে কত ঘন্টা ফেসবুকে থাকেন। এই বিজনেসে যখন আমি জয়েন করছি, আমার ক্ষেত্রে এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলছে। আমি দেখতেছিলাম যে আমি দিনে 8 ঘন্টা ফেসবুকে স্ক্রলিং করি, 8 আওয়ার্স। 12 ঘন্টা তো আলোই থাকে, তার মধ্যে আমি 8 ঘন্টা খালি স্ক্রলিং করি, রাইট? আমি চিন্তা করলাম যে বিজনেসটা যেহেতু অনলাইনে, যেহেতু ফেসবুকে আমি মার্কেটিং করতে হবে, তো এই 8 ঘন্টার মধ্যে আমি যদি এখানে 2-3 ঘন্টা টাইম স্পেন্ড করি, আমার তো কমতেছে না। ইভেনচুয়ালি আমার তো কোনো মানে এক্সট্রা টাইমও দেওয়া লাগতেছে না এই স্ক্রলিং এর বাইরে, রাইট? সো সেই জন্য আমার জন্য ইজি হয়েছে যে ওকে, 8 ঘন্টা ওয়েস্ট করতেছি মানুষের রিলস দেখে, এখন আমি কিছু একটা করার ট্রাই করি যেটা হয়তো বা আমার ফাইন্যান্সিয়ালি আমাকে হেল্প করবে, প্লাস আর 5 জন যদি এখান থেকে হেল্প হয়, তাহলে আমার জন্যই ভালো, রাইট? তো সেই জন্য আমার এই বিজনেসে আসলে জয়েন করা, এবং এই মোটিভটা নিয়ে আসলে জয়েন করা ছিল। এন্ড রাইট নাও আমি দেখতেছি যে আমার যেহেতু আমার একটু জবের এখন একটু একটু চাপ বেশি, যার জন্য আমার 8 ঘন্টা থেকে নেমে আসছে 6 ঘন্টায়।
কিন্তু তারপরেও কিন্তু আমার বিজনেস আমি সেম সময়টুকুই দেওয়ার ট্রাই করতেছি। ওই 6 ঘন্টার মধ্যে 2 ঘন্টা বিজনেসে আর 4 ঘন্টা আমি আমার পার্সোনাল স্ক্রলিং এর রিলস দেখে দেখে কাটাচ্ছি, রাইট? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্তই ছিল 6টা কোশ্চেন ঝটপট 6 জন বিজনেস পার্টনারকে নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, আফরোজা আপু, স্মিতা আপু, অনিক ভাই, আয়শা আপু এবং মাহবুব ভাই, অনেক অনেক ধন্যবাদ। ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে আজকে জয়েন করছেন। আমাদের নেক্সট লাইভ আমরা সানডে জায়গায় আমরা স্যাটারডেতে করব, স্যাটারডে রাতে করব। আমরা এখন থেকে একটা দিন স্যাটারডে আর একটা দিন সানডে করব, কাজ আমাদের বিজনেস পার্টনার আসলে ওয়ার্ল্ড ওয়াইড। আমি এই টাইমে যদি লাইভ করি সেক্ষেত্রে আমার জাপান, অস্ট্রেলিয়ার বিজনেস পার্টনাররা জয়েন করতে পারে না। আবার আমি যদি রাতে করি তাহলে আবার ওয়ার্ল্ড ওয়াইড সবাই জয়েন করতে পারে। তো আমরা চিন্তা করছি যে আমরা একদিন স্যাটারডেতে রাতে করব আর একদিন সানডেতে সকালে করব, রাইট? সো সবাইকে জানিয়ে দিলাম। এবং যাদের এখনো কোয়েশ্চেন আছে প্লিজ আমাদেরকে কোয়েশ্চেন করতে ভুলবেন না। এবং কারো যদি পছন্দ হয় আমাদের 6 জনের মধ্যে যে কারো কথা, প্লিজ তার কাছে গিয়ে তার পার্সোনাল পেজে গিয়ে আপনারা নক দিবেন, বিজনেস সম্পর্কে জানার ট্রাই করবেন, বোঝার ট্রাই করবেন। কোশ্চেন থাকলে আমাদের কাছে রিচ আউট করবেন। আমাদের সাথে আজকে অনেক অনেক মানুষ জয়েন করছে। আমি জাস্ট কয়েকটা নাম মেনশন করতেছি এখান থেকে দেখে। আমাদের সাথে আরশাদ ভাই জর্জিয়া থেকে জয়েন করছে, রুকসানা আপু ফ্লোরিডা থেকে, লরিন ইয়াসমিন আপু জর্জিয়া থেকে, মাহবুব রিঙ্কি আপু জয়েন করছে আমাদের সাথে। আমাদের সাথে মেহজাবেল আপু ছিল উইনিপেগ ম্যানিটোবা থেকে, নূরজাহান আপু ছিল আমাদের সাথে ইউকে থেকে, ফিরোজাবান আপু ছিল হচ্ছে আপনার ইউএসএ কানেক্টিকাট থেকে। আমাদের সাথে নাইম ভাই ছিল অস্ট্রেলিয়া সিডনি থেকে, সমাপল আপু ছিল ডেনমার্ক থেকে, আমাদের সাথে জাপান থেকে উজ্জ্বল ভাই ছিল, আমাদের সাথে মিতালি আপু ছিল নিউ ইয়র্ক থেকে, তানিয়া আপু ছিল আমাদের সাথে জর্জিয়া থেকে, শাইলা আপু ছিল ইউকে থেকে, জান্নাতুল ফাতেমা আপু ছিল নিউ ইয়র্ক থেকে, আমাদের সাথে রাজীব ভাই জয়েন করছে বাংলাদেশ থেকে, আমাদের সাথে ফরিদা নাসরিন আপু ছিল নিউ ইয়র্ক থেকে, আমাদের সাথে লোপা আপু ছিল ইটালি থেকে, ক্লাসুর রহমান ভাই ছিল আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে, আমাদের সাথে নূর ভাই ছিল ইউকে থেকে, আমাদের সাথে আপনার রহমান উদ্দিন মিশিগান থেকে ছিল আপু। অনেক অনেক মানুষ ছিল আমার সাথে, ফরিদা নাসরিন আপু, অনেক মানুষ ছিল আমাদের সাথে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বিজনেস লাইভে জয়েন করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এন্ড আমার যারা পার্টিসিপেন্ট আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভে জয়েন করার জন্য। আজকে লাইভটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে নেক্সট স্যাটারডেতে রাতে, টাইমটা বলে দেবো আগেই। সো আল্লাহ হাফেজ সবাইকে, বাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালাম।